শৈল শহর দার্জিলিং থেকে তোমাদের সকলকে স্বাগত। ये कहाँ का पैसा है सर? ये तो इंडिया की पैसा है। तो मैडम नहीं ले रहा है। ঐতিহ্য টয় ট্রেন যাই একমাত্র আমাদের পশ্চিমবাংলা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি। তো ছাগল দেখতে 110 টাকা টিকিট কেটে সমস্ত পর্যটকরা আসছে। উত্তরবঙ্গ উত্তরবঙ্গ যেন সকল ভ্রমণ পিপাসুদের কাছে এক আবেগ ভরা শহর। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দাবদাহ থেকে বাঁচতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সকল ভ্রমণ পিপাসুদের ডেস্টিনেশন হয়ে উঠেছে উত্তরবঙ্গের দার্জিলিং। তারই ট্যুর গাইড নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে দেখতে পাবে দার্জিলিংয়ে একদিনে ঘুরে দেখার মতো যে সমস্ত সুন্দর সাইট সিনগুলো রয়েছে সেগুলো। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল, সঙ্গে যে গাড়িতে করে ঘুরছি তার খরচা, এই সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। ঘড়ির সময় ঠিক সকাল 4:10 আর এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের সামনে থেকে। হচ্ছে আমাদের হোটেল ওমেনি আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনে সুমো। তো চলো এখন আজকে এই গাড়ি রিজার্ভ করে সারা দার্জিলিংয়ে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো আমরা একদিনে কভার করবো। একদিনে দার্জিলিং সাইট সিন কি কি করা যায় সমস্ত স্পটগুলো ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ফার্স্ট সবার প্রথম আমরা আজকে যাবো টাইগার হিল। তো চলো টাইগার হিলে সানসেটের একটা বিশাল ক্রেজ থাকে, সেখানে যাবো, সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে আর একবার স্বাগত। তো চলো দেখতে থাকো। এই মুহূর্তে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। ফার্স্ট মর্নিংয়ে তোমার সঙ্গে 3টে সাইট সিন ঘুরে দেখানো হবে, তারপরে ব্রেকফাস্ট, তারপরে বাদবাকি নেক্সট পয়েন্টগুলো দেখিয়ে দুপুরের লাঞ্চ। তো চলো এইভাবে আজকে সারাদিনটা কেটে যাবে তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো চলো একদম সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাইগার হিল আজকে আমাদের ফার্স্ট পয়েন্টে গিয়ে। সকাল 4:45 এই মুহূর্তে আমরা চলে এসেছি সানরাইজ পয়েন্টে। আর সানরাইজ পয়েন্ট আমি এর আগে যখন এসেছিলাম তখন ছিল পাহাড়ের টপে। দেখতে পাচ্ছ ওই উপরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেইখান থেকে সানরাইজ পয়েন্ট ছিল, কিন্তু এখন ওইখানে যাওয়া যাচ্ছে না। এখন নিচে একটা প্লেস করে দিয়েছি, এখানে সানরাইজ পয়েন্ট। তো চলো সানরাইজ পয়েন্ট থেকে সানরাইজ পয়েন্ট প্লাস কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তোমার সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো শীতের পোশাক, খাওয়া দাওয়ারের বিভিন্ন ভ্যারাইটিস আইটেম পাওয়া যাচ্ছে। সকলের মতো আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম সানরাইজ দেখতে। দেখতেই পাচ্ছ উদীয়মান সূর্য, যেটাকে অনেকেই দেখতে পারে না, কপালে হয় না। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঞ্চনজঙ্ঘার ভিউ ও সূর্য ওঠা দর্শন। এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাঞ্চনজঙ্ঘা প্লাস সানরাইজ ভিউ পয়েন্ট। অসংখ্য পর্যটক এই মুহূর্তে ফার্স্ট ভিউ পয়েন্টে, সকালে গুড মর্নিং ভিউ পয়েন্টে, যেখানে সূর্য উদয় হচ্ছে। আর একদিকে আমাদের সকলের প্রিয় ভ্রমণ প্রিয়দের আক্রোশের একটা জিনিস, যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা গোল্ডেন রূপে ধারণ করেছে সেই কাঞ্চনজঙ্ঘা। তো চলো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন, এরপরে সাইট সিন। তো চলো এখান থেকে আমরা গুটি গুটি পায়ে রওনা দিই। দার্জিলিংয়ে বর্তমানে পর্যটকের এতটাই ভিড়, তোমরা সবসময় চেষ্টা করবে সকাল 3টে থেকে 3:30টার মধ্যে হোটেল থেকে বেরোনোর, না হলে এইরকম লাইনে জ্যামে পড়তে হবে। তোমরা যারা এই টাইগার হিল সানরাইজ পয়েন্টে আসবে তাদের সকলে 20 টাকা করে টিকিট রয়েছে, টিকিট কেটে ঢুকতে হয়। যেহেতু সকালবেলায় সমস্ত অফিসার রেস্টে থাকে, সেই কারণে সকালে টিকিট কাটে না। রিটার্ন করার সময় সকলকে 20 টাকা করে একজনকে দিয়ে এখান থেকে যেতে হবে। উত্তরবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে যতই গল্প লিখি বা গল্প বলি, সে গল্প কখনোই যেন থামে না। কারণ উত্তরবঙ্গে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। সেগুলোর মধ্যে আজকে ঘুরে দেখব দার্জিলিংয়ের কিছু সাইট সিন, যেগুলো খুব সুন্দর সুন্দর। এশিয়া মহাদেশের সবথেকে উচ্চতম হিল স্টেশন, যেটি দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন। এর উচ্চতা প্রায় 7,407 ফুট উচ্চতায়, যেখানে দার্জিলিং শহর রয়েছে প্রায় 6,500 ফুট উচ্চতায়। ঘড়ির সময় ঠিক সকাল 6:30 আর আমি এই মুহূর্তে এশিয়া মহাদেশের সর্বোচ্চ হিল টপ স্টেশন, রেল স্টেশন, যেটি দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন। এটি উচ্চতা 7,407 ফুট, 7,407 মিটার উপরে আমরা এখানে চলে এসেছি। এইখান থেকে এবার আমরা যাবো এর পরবর্তী ডেস্টিনেশন। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মুহূর্তে
আমি চলেছি আজকে আমাদের 3 নম্বর গন্তব্যস্থল বাতাসিয়া লুপ, মেমোরিয়াল বাতাসিয়া লুপ। আর এই বাতাসিয়া লুপে টিকিট এক একজনের 50 টাকা। এটা ওপেনিং টাইম সকাল 5টা আর ক্লোজিং টাইম সন্ধ্যা 7টা। বাতাসিয়া লুপে সুন্দর সুন্দর ভ্যারাইটিস কিছু ফুলের আমদানি দেখা যাচ্ছে। বিভিন্ন কালারের রং বেরঙের ফুল, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন নামের আলাদা আলাদা প্রজাতির ফুল। অসাধারণ লাগছে বাতাসিয়া লুপ। আর এই বাতাসিয়া লুপের উপর দিয়ে রয়েছে টয় ট্রেনের লাইন। বাতাসিয়া লুপের উপরের থেকে তোমাদের নিচের একবার পরিবেশটা দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছি। এইখানে এই দেখো এই পাহাড়ি যে ড্রেসগুলো, সেই ড্রেস এখানে ভাড়া পাওয়া যাচ্ছে। তোমরা এই পাহাড়ি ড্রেস পরে এখানে ফটো তুলতে পারো, সেলফি করতে পারো। বিভিন্ন শীতের পোশাক, টুপি, মোজা, বাচ্চাদের খেলনা, বিভিন্ন ভ্যারাইটিস আইটেম বাতাসিয়া লুপে পাওয়া যাচ্ছে। একটু দামাদামি ঠিকঠাক করে নিতে পারলেই লাভ। এখান থেকে দেখতে পাচ্ছ সমস্ত এই সামনে যে ভিউ রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, কিন্তু এখান থেকে তো এখন মেঘ আছে, দেখা যাবে না। এখানে যে দূরবীন রাখা রয়েছে, সব দূরের জিনিস তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে এগুলো টাকা দিয়ে, 50 টাকা করে এক একজনের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দার্জিলিং এ হিমালয় রেল স্টেশনের ঐতিহ্য টয় ট্রেন। দেখতে পাচ্ছ এই টয় ট্রেনগুলোতে প্রচুর কস্ট। যাদের আর্থিক দিকটা সবল আছে তারা অবশ্যই যেতে পারে। ইচ্ছে থাকলেও অনেকের উপায় হয় না এই টয় ট্রেনে ওঠার, কারণ শখ থাকে সকল ভ্রমণ পিপাসু। দার্জিলিংয়ের এই টয় ট্রেনে উঠতে গেলে খরচা করতে হবে এক একজনের প্রায় 1400 থেকে 1500 টাকা, যেটি অনেকেই পারে না। তাই এই স্বপ্ন সফল হয় না প্রচুর বাঙালির। শুধু একবার দেখো পর্যটকের ক্রেজ দেখো, সবাই ফটো তুলতে, সেলফি তুলতে ব্যস্ত। টয় ট্রেনে মানুষের একটা আলাদাই ভালোবাসা, আলাদা একটা ক্রেজ। সকলের সেলফি ও ফটো তুলতে ব্যস্ত। আর এখন সেই সঙ্গে ঘড়ির সময় বলছে একদম 8টা 5 আর আমাদের গাড়ি চলে এসছে। আমরা এই মুহূর্তে বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এরপরে যাবো আমাদের এর পরের ডেস্টিনেশন। একটা কথা মাথায় রাখবে, দার্জিলিং ঘুরতে গেলে মিনিমাম 4 জন অথবা 8-9 জন মিলে যাবে, তাহলে গাড়ি ভাড়াটা অনেকটাই খরচা কমে যাবে। আমরা গিয়েছিলাম 9 জন মিলে, আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3500 টাকা, তাই সেটা সকলের মধ্যে ভাগ হয়েছে। এখন ঘড়ির সময় ঠিক 9:05 আর আমরা এই মুহূর্তে চলেছি রক গার্ডেন। আমার নজরে দার্জিলিং এর সবথেকে ফেমাস পয়েন্টগুলোর মধ্যে এটি একটি অন্যতম রক গার্ডেন, কারণ এখানে যে ঝর্ণা রয়েছে, এই ঝর্ণায় সকলে আসে একটু ফটো সেলফি বন্দি করতে বা এখানে একটু আনন্দ করতে। আর এই রক গার্ডেনে এই মুহূর্তে সকাল 9টায় রয়েছে প্রচুর পর্যটক। দার্জিলিং এর একটা ফেমাস পয়েন্ট রক গার্ডেন। দেখতেই পাচ্ছ ঝর্ণা, ওই ওপরে যাওয়ার রাস্তা আছে, ওপর থেকে নিচে দিয়ে ঝর্ণার জল ঝিরিঝিরি করে পড়ে বসে নিচের দিকে। অসাধারণ। এখানে প্রবেশ করতে গেলে 20 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আর এটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো বন্ধুরা ঘড়ির সময় এখন ঠিক 9:15 আর আমি এই মুহূর্তে রক গার্ডেন। এখানে প্রবেশ করতে গেলে 20 টাকা করে এক একজনের টিকিট মূল্য। এটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা। এখানে তোমরা অবশ্যই আসতে পারো। দার্জিলিং এর একটা ফেমাস স্পটের মধ্যে এটি একটি অন্যতম রক গার্ডেন রয়েছে। এখানে ওয়াটারফলস যেটা দেখতে আসে সকল ভ্রমণ পিপাসু বাঙালি, সকল পর্যটক এখানে ভিড় করে। তো তোমাদের সবাইকে দার্জিলিং এর স্পটগুলোর মধ্যে এখানে আসার অনুরোধ রইল। অবশ্যই তোমরা এখানে আসবে, কারণ এটা একটা ফেমাস একটা স্পট। ওঠা যায় ওই উপরগুলোতে ওঠা যায়, কিন্তু আমরা উঠলাম না, সমস্তটা হেঁটে হেঁটে উপরে ঘোরা যায়, কিন্তু আমাদের আর যাওয়ার দরকার নেই, অনেক উপর পর্যন্ত ওঠা যায়। তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের এই দার্জিলিং সিরিজটি অবশ্যই
কমেন্ট করতে ভুলবে না। আর সময় থাকলে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে, মোটিভেশন করে নতুন ভিডিও আনার জন্য। তো চলো দেখতে থাকো। এই আওয়াজটাই দারুণ হয়, একদম পাহাড়ি। এখন ঘড়ির সময় ঠিক 10টা 25, আর আমরা এখন হোটেলে চলেছি সকালের ভিউ পয়েন্ট গুলো দেখে। এইবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ফ্রেশ হবো। তো চলো ব্রেকফাস্ট টেবিলে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেই হোটেলে ছিলাম। এই হোটেলে ভিউ রুম, নন ভিউ রুম, এসি সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। এই হোটেলে অফ সিজনে মিনিমাম 800 টাকা দিয়ে সকালে বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স, রাত্রেবেলায় ডিনার সমস্ত খাওয়া দাওয়া দিয়ে 800 টাকায় রুম অ্যাভেলেবেল রয়েছে। দারুণ দারুণ, ওয়াও ওয়াও ওয়াও। দেখো আমরা যেখানে রয়েছি একদম টপে, আর নিচে দেখো পাহাড়ি গ্রাম। আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের রুম থেকে অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছ। এই হোটেলে এই মে জুন মাসে বিগ সিজনে আমাদের পড়েছে 1300 টাকা করে থাকা ও খাওয়া দিয়ে। তোমরা চাইলে এই হোটেলেও রুম বুক করতে পারো। ফোন নাম্বার ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এখন দুপুর 12:30, আমরা সকালে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের মিক্স পয়েন্টের উদ্দেশ্যে। আর এই মিক্স পয়েন্টে কি কি সাইট সিন থাকছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আমরা আমাদের আজকে দ্বিতীয় পর্বের যে প্রথম সাইট সিন সেটির উদ্দেশ্যে রওনা দিয়েছি, দেখতে থাকো। ঘড়িতে সময় আপডেট ঠিক 12টা 35, আর আমাদের হোটেল থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো ঠিক 10 থেকে 15 মিনিট। আর আমার পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিস পাগোডা, আর এর পাশে রয়েছে জাপানি টেম্পল। তো চলো দুটোতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো এর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন বা সমস্ত তথ্য। তো চলো এই উঠছি পিস পাগোডা। এই যে বিশ্ব শান্তি স্তূপা পিস পাগোডা। চলো পিস পাগোডার কাছাকাছি একটু গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দুটো সিংহ বিশিষ্ট একটি মন্দির, বহু পুরনো একটি মন্দির দেখতে পাচ্ছ। ওপেনিং টাইম রয়েছে ঠিক সকাল 4:30 থেকে সন্ধ্যা 7টা বুদ্ধাস টেম্পল। আর ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হবে। জাপানিজ টেম্পল, এই জাপানিজ টেম্পলের উপরে আর প্রবেশ করলাম না। তোমাদের হাতে সময় থাকলে তোমরা অবশ্যই ভেতরে প্রবেশ করতে পারো। আর এই হচ্ছে জাপানি টেম্পলের পাশে নাজারা, দেখো। ভোর 3:30টার সময় ঘুম থেকে উঠে এখন ঘড়ির সময় ঠিক 2:10, আর এই মুহূর্তে আমরা চলেছি টি গার্ডেন। প্রায় 12 ঘন্টা হতে চললো, সকাল থেকে ঘুরছি, ঝিমাচ্ছি আর খাওয়া দাওয়া করছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখন টি গার্ডেনে যাচ্ছি, টি গার্ডেনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এখানে যে 12 নম্বর স্টল, আর এখানে যে 14 নম্বর স্টল, আর এই হচ্ছে 13 নম্বর স্টল। এই 13 নম্বর স্টলের পাশ দিয়েই নামতে হবে আমাদের টি গার্ডেনে। দেখতে পাচ্ছ এই টি গার্ডেনের রাস্তা কিন্তু বিশাল খাড়া রাস্তা, বিশাল ঢালু রাস্তা। নামার সময় তো কোনো ব্যাপার না, উঠতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। দার্জিলিং এর ফেমাস চা, আর সেই চা খেতে আসলে চা বাগান তো দেখতেই হবে। আর সেই চা বাগান দেখার জন্য চলে এসেছি দার্জিলিং টি গার্ডেন। দেখতে পাচ্ছ প্রচুর বড় বিস্তীর্ণ এলাকাতে টোটালি চায়ের চাষ হচ্ছে, আর সেই চায়ের চাষ দেখতেই সমস্ত পর্যটকের ঢল নেমেছে টি গার্ডেনে। ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটা প্রায় 3টে গড়িয়ে চললো, আর আমি এই মুহূর্তে চলে এসেছি তেনজিং রক ক্লাইম্বিং, মানে যেটা থেকে দড়ি দিয়ে পাহাড়ে ওঠা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে সেইখানে। তো চলো দেখো, তোমরা চাইলে উঠতেও পারো, এখানে উঠতে টিকিট মূল্যও আছে। কত টাকা কি টিকিট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো।
তেঞ্জিং রক হিল দেখতেই পাচ্ছ। তেঞ্জিং রক হিলে উঠতে গেলে এখানে 100 টাকা টিকিট কেটে উঠতে হবে, তার বিনিময়ে তোমরা জানতে পারবে কীভাবে এই পাহাড় ট্রেকিং করে। দড়ি দিয়ে, হেলমেট দিয়ে, সমস্ত কিছু গার্ড থাকবে সেফটির সঙ্গে, তোমাকে ওপরে যাওয়া হবে, আবার ওখান থেকে নিচে নামবে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। তো চলো, এই যে এখানে হচ্ছে রোপওয়ের অপশন দেখতে পাচ্ছ, রোপওয়ে অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। রোপওয়ের টাইম রয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টে। তার হচ্ছে তোমার টাইম করে আসতে হবে, কিন্তু 500 টিকিট শেষ হয়ে গেলে শেষ। তো চলো আমরা এখন যাব জু। চিড়িয়াখানায় যাওয়ার জন্য গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। এবার এখানে সিঁড়ি দিয়ে আমরা উপরে উপরে চিড়িয়াখানায় ঘুরবো। চিড়িয়াখানার টিকিট কত সেটা তোমাদের সঙ্গে ওখানেই শেয়ার করছি। তো চলো চিড়িয়াখানায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চিড়িয়াখানায় যাওয়ার জন্য আমরা গাড়ি নিচেই রাখলাম, কারণ চিড়িয়াখানার রাস্তা দিয়ে যদি গাড়ি ওঠে ওটা ওয়ান ওয়ে, একবার গেলে আর রিটার্ন আসতে পারবে না, ওইখানেই আমাদের লাস্ট স্পট হয়ে যাবে। তারপর হোটেলে আমরা হেঁটে হেঁটে যেতে হবে। তাই আমরা বললাম যে তাহলে গাড়ি নিচেই থাকুক, আমরা হেঁটে চলে যাচ্ছি। তারপরে আমরা ফোন করবো, উনি আবার চিড়িয়াখানায় গেটে চলে আসবে, আমাদের ওখান থেকে নিয়ে হোটেলে ড্রপ করে দেবে। তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠবো, চিড়িয়াখানা ঘুরবো, ঘুরে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, জু 5 মিনিটে হাঁটা পথ এখান দিয়ে। তো চলো আমরা হাঁটতে আরম্ভ করলাম। আর এর হচ্ছে রাস্তার উপর দিয়েই, আর চিড়িয়াখানার রাস্তাতে রয়েছে প্রচুর দোকান, অনেক খাবারের দোকান, চায়ের দোকান, খেলনার দোকান, জামা কাপড়ের দোকান। এই যে গাড়ি এখানে নামিয়ে দিয়ে চলে যাবে। আর এই হচ্ছে চিড়িয়াখানার এন্ট্রেন্সের পথ, দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার দিয়ে যায়। এই হচ্ছে দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের চিড়িয়াখানা। দার্জিলিংয়ের চিড়িয়াখানা এখানে 110 টাকা করে টিকিট, আর এটা খোলা থাকবে সকাল 8:30 থেকে বিকেল 4:30। তো চলো আমরা এখন টিকিট কাটবো। এখানে এক একজনে 110 টাকা করে পার পার্সেন্ট, আর ফরেনার 180 টাকা। 8টা আটটা 800। হচ্ছে এখানে 8টা টিকিট করে বললাম, 3 3 7, এদিকে 8টা 110 টাকা করে, 880 টাকা। হ্যাঁ দাদা দাদা শুনুন, আমি ওনাকে 500 টাকা দিয়েছি। আচ্ছা আমি एक मिनट मैडम, एक मिनट दे दो। এবার ये कहाँ का पैसा है सर? ये तो इंडिया की पैसा है। तो मैडम नहीं ले रहा है, बोल रहा है कि ये पैसा नहीं चलेगा। नहीं आप चुप कीजिए। आप नहीं लिया, झूठ मत बोलिए, सच बोलिए। सच बोलिए मैडम, ये इंडिया का पैसा मैडम बोल रहा है कि नहीं चलेगा। ये नहीं चलेगा, वो बोल रहा है हमारा उधर नहीं चलेगा। ये तो देशद्रोह का वो लगता है। यहाँ पे चल, এখানে তো চলে, এখানে কিছু हाँ, কিনে দিয়ে দেবে। चलेगा, না না, এখানে প্রত্যেকটা দোকানদার हाँ, দিচ্ছে নিচ্ছে। चलेगा। आप इधर दीजिए, कोई আমাদের फोन नहीं चलाएगा। এখানে নিচ্ছে। मुझे बुलाइए, वो এখানে दुकान में প্রত্যেকটা दीजिए, अगर দোকানদার नहीं নিচ্ছে। चलेगा मुझे बुलाइए। এখানে उसको প্রত্যেকটা तो हम দোকানদার केस দিচ্ছে, लगा প্লাস देंगे। নিচ্ছে। आप जाएंगे, हाँ, मुझे केस लगा देंगे। पैसा जाएंगे, मुझे सब पता है, इधर चलेंगे। ठीक है, क्वालिटी कर देंगे। 1 2 উনি প্রথমে 7 দিয়েছে, এখন 9 দিয়েছে। 7 8 9 ठीक है, ওটা হ্যাঁ ভুল হতে পারে। कम हो गया, 1 रुपए कम हो गया। বেশি বেশি দেখা দিয়ে এখানে ঠিক আছে, চলো 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 আসো। हाँ, लेकिन अपना पैसा कोलकाता वाला चलाना तो चार दिए शेष पड़ेगा। করে দিবে। अपना पैसा चलाना पड़ेगा, लेकिन ये हमारा देश का पैसा है। আমাদের কলকাতা থেকে ছোট বাসে চলে, কলকাতায় অ্যাভেলেবেল চলে। हाँ, चलेगा, क्यों नहीं চন্দ্রপুরে चलेगा? নাই। না ওদিকে না নিতে পারে, আমার বাড়ি নবদ্বীপ, এই কলকাতায় অ্যাভেলেবেল চলে। हेलो सर, চলো। ठीक है, आप ब्लॉग হ্যাঁ হ্যাঁ ब्लॉगर है ना? হ্যাঁ ये हम नेपाल नहीं, आप वीडियो नहीं बना सकते। हाँ ठीक है ठीक है। अरे ये तो इंडिया का पैसा है सर, हाँ चलता है चलता इंडिया है। का कहीं पर भी चलेगा, नहीं चलेगा तो अगर कोई नहीं लेता उसका जबरदस्ती है। अरे बोलता है कि ये पैसा तो इलीगल है। नहीं नहीं, वो अपना देश का पैसा है यार। आठ 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 अब ये ठीक है, ये अलाउ नहीं, ये अलाउ नहीं। ये खा के आराम से खाइए, डस्टबिन में डाल के जाइए, ठीक है। 110 টাকার টিকিট কেটে তো চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে হয়ে গেল একটা ছোট্ট অন্য পর্যটকের সঙ্গে ঝামেলাটা হচ্ছে ছোট কয়েন নিয়ে। ছোট কয়েন চলে আমাদের সাইডে, কিছু কিছু জায়গায় চলে না, এটাও ঠিক।
কিন্তু এখানে যেহেতু দিয়েছি আমি এখানে খরচা করে চলে যাবো, কোনো অসুবিধা নেই। এখানে দার্জিলিং এর সকলে মানে দার্জিলিং এর সব জায়গায় ছোট করে নিচ্ছে, আমার নিতে অসুবিধা কোথায়? এখান থেকে নেবো, বাইরে কিছু খাওয়ার দোকানে খেয়ে বা কিছু কিনে চলে যাবো, ঝামেলা মিটে গেল। তো চলো আমরা ভেতরে যাচ্ছি, দেখতে থাকো, সমস্ত চিড়িয়াখানাটা ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হচ্ছে ম্যাপ, এই ম্যাপটা তোমরা ছবি তুলে নিতে পারো, দেখে নিতে পারো ভালো করে। এই পার্কের ভেতরে কোথায় কি রয়েছে তার সমস্ত এখানে রুট ম্যাপ দেওয়া রয়েছে। তো চলো আমরা প্রথমে কোন দিকে যাই এটা দেখা যাক। এখান দিয়ে এসে আমরা প্রথমে বাঁ দিকে সোজা রাস্তা ধরে ওপর দিয়ে যাচ্ছি। এইখানে হয়তো প্রথম টাইগার পয়েন্টটা রয়েছে, সেই কারণে প্রথমে ঢুকেই আমরা বাঁ দিকে যে রাস্তা রয়েছে সোজা, সেটা হচ্ছে হরিণ। দেখতে পাচ্ছ এখানেও আর এক প্রজাতির হরিণ রয়েছে। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে ভাল্লুক বেরিয়ে পড়েছে। ওই দেখো ভাল্লুক, দুটো ভাল্লুক দেখা যাচ্ছে, একটা ওখানে আছে আর একটা ভেতরে। দেখো কত বড় একটা ভাল্লুক এই মুহূর্তে বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ প্রচন্ড বড় একটা ভাল্লুক। চলো এবার আমরা অন্যদিকে যেতে থাকি। দার্জিলিং এর নাম করা জিওলজিক্যাল পার্ক, এখানে রয়েছে বেশ কয়েকটা প্রজাতির ছাগলের বাচ্চা। সেই ছাগল দেখতে 110 টাকা টিকিট কেটে সমস্ত পর্যটকরা আসছে, তাই আমরাও এসেছি। তো চলো, ছাগলগুলো অসাধারণ গন্ধ দিচ্ছে, বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি ছাগল রয়েছে। 110 টাকায় বেকার না আসাই ভালো ছাগলের বাচ্চা দেখতে। কি এখানে এই রাস্তা দিয়ে ঢুকে প্রচুর কোয়ালিটির হরিণ দেখতে দেখতে চলে আসলাম। এই যে একদম দেখতে পাচ্ছ এর সামনে এইখান দিয়ে রাস্তা উঠে যাচ্ছে। দেখো এইখানে আছে লেখা আছে হিমালয়ান টাইগার, স্নো লেপার্ডস, কমন লেপার্ডস, তারপরে কি সেভরিং টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান ওল্ড। দেখতে পাচ্ছ এই যে এই রাস্তা দিয়ে চলে যাবো। এইখান দিয়ে হচ্ছে যে বাঘ রয়েছে সে বাঘ দেখার রাস্তা। তো চলো দেরি না করে সোজা চলে যাই আমরা এই রাস্তায়। অবশেষে দেখা মিললো বাঘ মহাশয়। দেখতেই পাচ্ছ একটা সাদা কালা বেশ ভালো সুন্দর দেখতে একটা বাঘিনী আমাদের সামনে দিয়ে বারবার পায়চারি করছে, যাচ্ছে আর আসছে। চলো এবার আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী দেশ। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার শের। দেখতেই পাচ্ছ, দেখো দেখো বাংলার শের, অরিজিনাল বাঘ শোনা, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা পৃথিবীর অন্য কোথাও নেই, একমাত্র আমাদের পশ্চিমবাংলার রয়্যাল বেঙ্গল টাইগার। দেখতেই পাচ্ছ। বাঘ মামা একটু দাঁড়াও, আসি গো মামা, ও মামা দাঁড়াও, আমাদের বাংলার ডন গো, এসো না, হাসলে আবার রেগে যাবে। এই পথে এসে এইখানে আছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। দেখতে পাচ্ছ এই ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নেই, তাই আমরা গেলাম না। আমরা এখান থেকে রিটার্ন চলে যাবো এই বাঘ মামাদের আবার দেখতে দেখতে। আওয়াজ করবো না, আসলে আসবে, আওয়াজ করবো না। যাই, পায়ে পাখিটা দেখো, কাকাতুয়া, রেড কালার, ইয়েলো কালার, ওই ভেতরটা ঢুকে গেল, দারুণ লাগছে পাখিটা। এবার দেখো ম্যাকাও, ম্যাকাও, রেড অ্যান্ড ব্লু ম্যাকাও। ওই জায়গায় একটা লাল কালারের ভেতর থেকে বেরোচ্ছে না। এইখানে রয়েছে কাকাতুয়া, সাদা কালারের কাকাতুয়া। দেখো দেখো
কাকাতুয়া দেখতে বহু পর্যটকই ভালোবাসে, যেটি রয়েছে এই জুলজিক্যাল পার্কে। ঘুরতে ঘুরতে এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এখানে দেখতে পাচ্ছ দুটো মাছ রয়েছে, এইখানে দেখো বেশ কয়েকটি মাছ রয়েছে। এইখানেও দেখো, এই সম্পূর্ণটা হচ্ছে পাখির খাঁচা। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট পাখিগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি। দেখো দেখো, এইটি একটা খুব সুন্দর একটা জিনিস, রেড পান্ডা, যেটি দার্জিলিং এর এই চিড়িয়াখানায় রয়েছে। দেখো দেখো দেখো, খুব সুন্দর লাগছে, দেখো, বিউটিফুল বিউটিফুল। দেখো দেখো, পান্ডাটা একটা গাছে উঠে বললো, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, দারুণ। দার্জিলিং এর এই চিড়িয়াখানাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবে না, কারণ 110 টাকা খুব বেশি, তাই তোমাদের কাছে কমেন্ট অবশ্যই করবে। তোমাদের একটা কমেন্ট অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার। তো চলো, আমাদের গাড়ি যে ড্রাইভার দাদা আছে তাকে ফোন করা হয়েছে, সে আসছে, আমরা এখান থেকে এখন গাড়ি ধরে চলে যাবো আমাদের হোটেলে। সকাল 4টের সময় বেরিয়ে এখন বিকেল 5:45, আর এই প্রায় 13 ঘন্টার জার্নি শেয়ার করলাম তোমাদের সঙ্গে টোটাল দার্জিলিংয়ের সাইট সিন। এবার আমরা রুমে যাচ্ছি, রুমে গিয়ে এবার আমরা এখন দুপুর লাঞ্চের টেবিলে যাব, লাঞ্চ করবো। লাঞ্চের টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের হোটেলের রুম থেকে একটা তোমাদের ভিউ দেখাই, ভিউ শুধু দেখো দেখো, মেঘ, কুয়াশা, দেখো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে। এই যে এই লাইনটাই একমাত্র দেখা যাচ্ছে, বাদ বাকি সাইডে পুরো ফগি ওয়েদার, এত মেঘ কুয়াশা ভেসে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে। নিউ মহাকাল মার্কেট। তো চলো, এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো মহাকাল মন্দির, দার্জিলিং এর ফেমাস মন্দির মহাকাল মন্দির। এখান দিয়ে আমরা আসলাম মহাকাল মার্কেটে, যে রাস্তা লেখা আছে সাইনবোর্ড, সেইখান দিয়ে এসে যেটা একদম ম্যালের পাশ দিয়ে চলে আসলো, এই রাস্তা দিয়ে 1 মিনিট এসে এই মহাকাল মার্কেটে দিয়ে উঠে আসছে। দেখতে পাচ্ছি এখানে শ্রী শ্রী মহাকাল মন্দির লেখা আছে। তো চলো আমরা মহাকাল মন্দিরে প্রবেশ করি। বেশ অনেকটাই ঢালু রাস্তা, উঁচু রাস্তা, চড়াই উতরাই নিয়ে চলে পাহাড়ি জীবন, তারই মাঝখানে মহাকাল মন্দির, দার্জিলিং একটা ঐতিহ্যময় মন্দির মহাকাল মন্দির। হচ্ছে মহাকাল মন্দিরে প্রবেশ করছি, হচ্ছে বাবার মন্দির মহাকালেশ্বর। দেখতে পাচ্ছ এখানে প্রদীপ ধরানো হয়। আর এই ছিল আমাদের দার্জিলিং এর সাইট সিন, আজ লাস্ট সাইট সিন মহাকাল মন্দির। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা গল্পে, নতুন একটা এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট বন্ধুরা, বাই।